وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من خلق حسن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতিকূল পরিস্থিতি পরিবেশ, বারবার জানতেছিলাম যে মাহফিল হবে কি না। এই প্রতিকূল পরিবেশে আমরা যতটুকু বুঝতেছিলাম যে হবে না, এরপরেও বারবার আবেগ উচ্ছ্বাস প্রকাশ করছিল যে যেহেতু তারিখ হয়েছে, এলাকায় আসা গমন করা। মুফতি আরিফ বিন হাবিব সাহেব তিনিও বারবার বলছিলেন যে এই পরিস্থিতিতে মাহফিল হবে কি না দো। তো যাই হোক, আসলে সব কিছুই মর্জি, সব কিছুই কার হাতে বলেন? বান্দা অনেক পরিকল্পনা করে, অনেক কিছু সাজায়, অনেক কিছু আয়োজন করে, কিন্তু দিন শেষে বাস্তবায়ন হয় কার ইচ্ছা? বলেন কার ইচ্ছা? আল্লাহ তাআলা বলেন, বান্দা আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তুমি একটা পরিকল্পনা করো, আমি আল্লাহরও একটা ইচ্ছা থাকে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, দিন শেষে বাস্তবায়ন হয় আমি আল্লাহ যা চাই সেটাই। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো কাজ করার শুরুতে এবং কাজ সম্পন্ন করার পরেও বুঝতে হবে এতটুকু যে আস-সা'য়ু মিন্না, চেষ্টা আমাদের, সফলতা কার হাতে? বলেন চেষ্টা আমাদের, সফলতা কার হাতে? তবে একটা কথা মনে রাখবেন, আজকের এই মাহফিলে যদি 10,000 মানুষ হতো সেটা সফল হতো, আর 10 জন মানুষ হলে সেটা বিফল। আদৌ কিন্তু বিষয়টা এমন নয়। দ্বীনি বিষয়গুলো কোয়ালিটির উপর নির্ভর করে না, কোয়ান্টিটির উপর নির্ভর করে না, বরং কোয়ালিটির উপর নির্ভর করে। অর্থাৎ 10,000 মানুষের সমাবেশ, ইজতেমা, সেটা যদি আল্লাহর নাফরমানির সমাবেশ হয়, সেই তুলনায় 10 জনের ইজতেমা, 10 জনের একটা সমাগম, একটা আয়োজন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, খোদার কসম আল্লাহর নারাজিগির 10,000 তুলনায় ওই 10 জনের মজলিস আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের শুরুতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেখা যায় আল্লাহ তাআলা বদরের যুদ্ধে অল্প মানুষ দিয়া ইসলামের যে বিশাল বড় বিজয় দান করেছেন, এটা হুনাইনের যুদ্ধে বিশাল বড় জনসমাগম দেখে কোনো সাহাবীরা পর্যন্ত একটু ভাবতেছিলেন যে আজকে তো আমরা সংখ্যার কারণে আমরা আজকে পরাজিত হতেই পারি না। 313 জন মানুষ নিয়ে যেখানে আমরা বিজয়ী বেশে ফিরতে পেরেছি, আজকে 12,000 মুজাহিদ, আজকে কিভাবে আমরা হারতে পারি? আল্লাহ তাআলা সাময়িকভাবে খেলা দেখাইলেন যে না, সংখ্যাধিক্যের কারণে ইসলামের বিজয় হয় না, বিজয় হয় আমি আল্লাহর নুসরতের কারণে। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম যখন দুনিয়ায় এসেছিল এক অপরিচিত ধর্ম ছিল, ইসলামকে মানার মতো লোক ছিল না, ইসলামের ছায়াতলে আসার মতো লোক ছিল না, ইসলামকে মনে প্রাণে গেঁথে নেওয়ার মতো লোক ছিল না। আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, ধর্মের অবস্থা আবারও এমন হবে, তার ছায়াতলে মানুষ আসার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী বলেন ফাতুবা লিল গুরবা, ইসলামের এই শুরু যুগে আবার ইসলাম যখন এমন একটা অসহায় অবস্থা ধারণ করবে, সেই সময়গুলোতে ইসলামকে আঁকড়ে ধরবে যারা, সংখ্যায় তারা কম হোক না কেন, নবী বলেন তাদের জন্য বড় সুসংবাদ। সুবহানাল্লাহ।
তো এই জন্য বলছিলাম যে সংখ্যাধিক্যের কারণে মাহফিলের সফলতা ব্যর্থতা এটা আদৌ গণ্য হয় না। সফলতা ব্যর্থতা গণ্য হয় কতটুকু ইখলাসের সাথে হলো, কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য হলো, সেটাই হলো মুখ্য বিষয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আকাবির উলামায়ে কেরাম ওনাদের দৃষ্টিভঙ্গিও এমন ছিল। ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, প্রখ্যাত মুজাহিদ ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তাকে এক এলাকায় দাওয়াত করলো, গ্রাম্য এলাকা। তো সেই এলাকায় প্রধান বক্তা যেহেতু তিনিই ছিলেন, গ্রাম দেশের মানুষ সাধারণভাবে এশার পরে হারিকেন নিয়ে, আগের যুগে হারিকেন নিয়ে, টর্চ লাইট নিয়ে আস্তে ধীরে মসজিদের দিকে যায়, মাহফিলের দিকে যায়, ঠিক কিনা? তো ওই দিন ঘটনাচক্রে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার বয়ানটা একটু আগে হয়ে গেছে। এশারের পরপর বা মাগরিবের পরপর যে কোনো সময় একটু আগে হয়ে গেছে। আগে হয়ে যাওয়ার কারণে ওই মুরব্বী একজন, তিনি ভাবছেন যে প্রধান বক্তা এত বড় আলেম, তিনি আসতে অবশ্যই সময় লাগবে, আমি একটু আস্তে ধীরে যাই। আসলেন, আসার পরে দেখলেন হাই রে, বয়ান তো শেষ। এবার এমন অঝোর দ্বারায় কান্না শুরু করছে মাহফিল কর্তৃপক্ষ। অন্য সবাই বলছে কি ব্যাপার, কি ব্যাপার? আমি বড় আশা নিয়ে অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে হারিকেন নিয়ে এভাবে আসলাম হজরতের বয়ান শোনার জন্য, এসে তো দেখি বয়ান শেষ। হজরতের কানে এই কথা যখন গেল, হজরত বললেন, মুরব্বী আপনি আফসোস করবেন না, আসেন আপনি বসেন। আমি এই 1.5 ঘন্টা যা বয়ান করলাম ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি হাজারো মানুষের সামনে পুরা 1.5 ঘন্টা যেই কথাগুলো বলেছেন হুবহু এই কথাগুলো এই একজন শ্রোতাকে শোনাই দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আকাবিরদের দৃষ্টিভঙ্গি। এই জন্য আসলে যেটা বলছিলাম যে সংখ্যাধিক্যের কারণে মাহফিলের সততা, সফলতা আর ব্যর্থতা ডিপেন্ড করে না, নির্ভর করে না। যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, 3 জনের মজলিস হোক, 5 জনের মজলিস হোক, সেটাই আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে উপস্থিত হবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব। আসলে এই অত্র অঞ্চলে এই সাইটগুলোতে একটু কম আসা হয়। মুফতি আরিফ বিন হাবিব সাহেব আলহামদুলিল্লাহ সারা দেশে ব্যাপকভাবে সমাদৃত, দূর দূরান্ত থেকে প্রোগ্রাম আসে, আবেদন আসে, কিন্তু যেতে পারে না বিভিন্ন কারণে। তো এই দূর দূরান্তের অঞ্চলে কখনো গেলে ব্যাপক সমাগম হয়। তো আজকে যাই হোক প্রতিকূল পরিস্থিতির কারণে সেটা হয়তো হবে না, কিন্তু উনি আগমন করবেন। উনি আসার পরে যতটুকু আলোচনা করেন, হৃদয় থেকে যতটুকু কথা বলেন, ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। উনি আসার আগ পর্যন্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। সম্মানিত হাজিরিন, আমরা ইমানদার। বলেন কি আমরা কি? আমরা ইমানদার। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে এক বলে মানি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আমরা ইমানদার। মুমিন আমাদের পরিচয়। একজন মুমিন যে ব্যক্তি হবে, সে শুধু ইমানদার হলেই হবে না, তাকে একজন ভালো মানুষও হতে হবে। কি বলেন? ইমানদার যে হবে সে একজন কি হতে হবে? ভালো মানুষও হতে হবে। ভালো মানুষ হওয়া ছাড়া কামেল ইমানদার হওয়াই যায় না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামেল ইমানদার হলো তারা চরিত্র সুন্দর, চরিত্রের অধিকারী যারা। সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর সে কামেল ইমানদার। যার চরিত্র সুন্দর না, ঈমানের দাবি করলো, ইমানদার দাবি করলো, নবীর ভাষায় খোদার কসম, সে কামেল ইমানদার হতে পারে না। এই জন্য মুমিন যে হবে তার চরিত্র সুন্দর হবে, তার চলাফেরা সুন্দর হবে, আচরণ, উচ্চারণ, কথাবার্তা, চলাফেরা সব কিছুর মধ্যে তার মাধুর্যতা ফুটে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আল মুমিনু গিররুন কারীম। ইমানদার ব্যক্তি বড় সম্মানিত, বড় সম্ভ্রান্ত। ইমানদার ব্যক্তি বড় মাধুর্য আচরণের অধিকারী। ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম। আর কাফের বেঈমান, ফাজের, ফাসিক, ফুজ্জার যে হবে, খাব্বুন লাঈমুন, সে হবে দুষ্ট প্রকৃতির। এটাই হলো স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কিন্তু আজকে আমাদের সমাজের চিত্রে আমরা যদি একটু তাকায় দেখি গভীরভাবে, আমরা খেয়াল করে দেখব অনেক ইমানদার কিন্তু তার আচরণ ভালো না, তার কথা কাজে মিল নাই, তার লেনদেনের মধ্যে বড় ঝামেলা থাকে, ঠিক কিনা বলেন?
অনেক ইমানদার আছে, আবার অনেক বেঈমান, তার ইমানের নূর তার ভিতরে নাই, কিন্তু আচরণ ভালো, চলাফেরা ভালো, সবাই তার দোকান থেকে মালামাল কিনে, লেনদেন বড় ভালো। এমন ইমানদারদের বাইরে এমন লোক আছে কিনা বলেন? আছে। তাহলে সমাজ হয়ে গেছে উল্টা, যেটা হওয়া দরকার ছিল তাদের, আজকে ইমানদার দাবিদার আমাদের অবস্থা হয়ে গেছে এমন। আমাদের বৈশিষ্ট্যগুলো ওই কাফের বেঈমানেরা গ্রহণ করে আজকে পৃথিবীতে তারা উৎকর্ষ সাধন করছে, দুনিয়াতে তারা দিন দিন উন্নতি লাভ করছে, ঠিক কিনা বলেন? আজকে ইমানদার হওয়ার পরেও আমরা আমাদের সেই নববী বৈশিষ্ট্যগুলো, নববী চরিত্রগুলো পরিত্যাগ করার কারণে আমাদের এই দুরবস্থা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান মনে রাখবেন, ইমানদার হওয়ার পাশাপাশি আমি আপনি যদি ভালো মানুষ না হতে পারি, নবীর ঘোষণা, আমি আপনি কামেল ইমানদার হতে পারি নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার ব্যক্তির যতগুলো আমল কাল কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লায় উঠানো হবে। তার নামাজ থাকবে, রোজা থাকবে, দান সদকা, কত ধরনের ইবাদত থাকবে, যত ধরনের আমল আছে, যত ধরনের আমল মিজানের পাল্লায় তোলা হবে, এর মধ্যে সবচাইতে ওজনদার আমল হবে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, সবচাইতে ওজনদার আমল হবে উত্তম চরিত্র। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। একজন মানুষ সারা দিন রোজা রাখে, সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটায়, আর একটা লোক অত বেশি ইবাদত করতে পারে না, ফরজ ওয়াজিব সুন্নতগুলো আদায় করার পর মানুষের সঙ্গে ভালো আচরণ করে, ভালো আচরণ, ভালো চরিত্রের অধিকারী। আরেকদিকে একটা লোক নফল ইবাদতের মধ্যে কাটায়, কিন্তু তার চরিত্র ভালো না, মানুষের সঙ্গে আচরণ ভালো না। নবী বলেন, এই লোকটা তার উত্তম চরিত্র দিয়া সারাদিন নফল রোজা, সারা রাত নফল ইবাদত করে সে যেই পরিমাণ মর্যাদা লাভ করে, সে উত্তম চরিত্র দিয়া তার চাইতে বেশি মর্যাদা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য উত্তম চরিত্রের বড় দাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন? চরিত্র তিন প্রকার। চরিত্র কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার চরিত্র হলো খুলুকে হাসান, দুই নাম্বার চরিত্র হলো খুলুকে করিম, তিন নাম্বার চরিত্র হলো খুলুকে আজিম। এই তিনটা চরিত্রের প্রকারভেদ আমরা এভাবে বুঝি। কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনার উপরে আঘাত করে, আপনাকে একটা থাপ্পড় মারে, কথার কথা, আপনার আমার তিনটা অবস্থা হতে পারে। কয়টা অবস্থা বলেন না? কয়টা অবস্থা হতে পারে? তিনটা অবস্থা। এক নাম্বার অবস্থা হলো, আমাকে যে থাপ্পড় মারলো, সমান পর্যায়ের সমান ওজনের একটা থাপ্পড় আমিও মেরে দিলাম। যদি আমি এর চাইতে বেশি আগে না বেড়ে থাপ্পড় মেরে থাকি, সমান সমান প্রতিশোধ নিলাম, এটাও ঠিক আছে, এটার অনুমতিও কি ইসলামে আছে। অর্থাৎ যেই পরিমাণ জুলুমের শিকার আমি হইলাম, প্রশাসনের ছত্র ছায়া নিয়া মামলা মোকদ্দমা কইরা, অতটুকু জুলুমের প্রতিশোধ নেওয়ার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এর নাম হলো খুলুকে হাসান, প্রাথমিক পর্যায়ের চরিত্র। দুই নম্বর হলো, আমাকে একটা থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পর আমি তাকে বললাম, যাও ভাই, তোমাকে মাফ করে দিলাম, প্রতিশোধ নিলাম না, কি করে দিলাম? মাফ করে দিলাম। এটার নাম হলো খুলুকে করিম, এটাও ভালো চরিত্র, আরেকটু উপরে। এরপরে থাপ্পড় দেওয়ার পর আমি প্রতিশোধও নিলাম না, বললাম, যাও ভাই, তোমাকে মাফ করে দিলাম, এবং বললাম, ওহো, আমাকে আঘাত করতে গিয়া তোমার হাতে বড় ব্যথা পাইছো, এই নাও, কিছু টাকা দিয়ে দিলাম, তুমি ওষুধ খায়া নিও। এর নাম হলো খুলুকে আজিম। এর নাম কি? খুলুকে আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি চরিত্রের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলীতে এত ঊর্ধ্বে ছিলেন, এত উপরে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে এক ইহুদি আইসা বলে, ও মুহাম্মদ, লেনদেন করছো, পরিশোধ করো না কেন? পাওনা পরিশোধ করো না কেন? কালার ধরস, জামার কলার ধরে টানতে, হে মুহাম্মদ, বদ অভ্যাস তোমাদের,
লেনদেন কইরা পাওনা থাকলে সেটা সময় মতো আদায় করো না, অথচ তার সাথে লেনদেনের তারিখ এখনো আসে নাই। বুঝে যাচ্ছে কথাটা? তারিখ আসার আগেই এই ইহুদি এমন জঘন্য আচরণ করতেছে, তাও সাহাবায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরাম রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে নবীজির কথার অপেক্ষায়, কি বলে, নবীর অভিব্যক্তি কি সেটা জানার জন্য অপেক্ষা করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালা। ও সাহাবীরা, তাকে কিছু বলবা না, তাকে কিছু বলার দরকার নাই, তাকে তোমরা ছেড়ে দাও। পাওনাদারের দু চারটা কথা বলার অধিকার থাকে। সুবহানাল্লাহ। এখনো কিন্তু সময় হয় না অন্যায়ভাবে আইসা আমার আপনার সঙ্গে যদি কথার কথা, আমি এলাকার মেম্বার হইতাম, আরে মেম্বার না, সমাজের পঞ্চায়েতের মাতবর যদি হইতাম, দোকানের সাধারণ একজন দোকানি আমার সাথে যদি ন্যায্যভাবেও এই আচরণ করত, তাকে কি পরিমাণ তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তাম। ঠিক কিনা বলেন? নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সুন্দর আখলাকের, কি সুন্দর চরিত্রের জানান দিলেন এখানে। নবী ইসলামের শুরু যুগে এক আরবি সাহাবি, বেদুইন সাহাবি মসজিদে আইসা মসজিদেই পেশাব করা শুরু করছে। মসজিদেই কি করা শুরু করছে? পেশাব করা শুরু করছে। অন্য সাহাবীরা হাই 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 হাই, কি করলি না করলি, এভাবে দৌড়ানো শুরু করছে। নবী বলে, এই রাখো, পেশাব করতে দাও, পেশাব করতে দাও। এখন যদি তাকে বাধা দেওয়া হয়, পেশাব যদি মাঝপথে আটকায়, এটা তার জন্য ইনফেকশনের কারণ হবে, তার অসুস্থতার কারণ হবে। তাকে সুন্দরভাবে পেশাব করতে দেওয়া হলো। এরপরে সাহাবীদেরকে বলেন, এবার একটু পানি ঢেলা মসজিদটাকে পরিষ্কার করে নাও। আর ওই সাহাবীকে ডাকলেন, বাবা এদিকে আসো, এই মসজিদ নির্মাণ করা হয়েছে পেশাব করার জন্য না, পেশাবের জায়গা আলাদা আছে, ওখানে পেশাব করতে হয়। এই মসজিদ নির্মাণ করা হয়েছে নামাজের জন্য, তেলাওয়াত জিকিরের জন্য। নবী সুন্দরভাবে বুঝাই দিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থা যদি আমাদের সমাজের কোনো একটা, অনেক সময় বাচ্চা আসে মসজিদে, বাচ্চা আসলে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সদস্য সবাই মিলে একসাথে ধরে যদি কোনো উল্টাপাল্টা হয়, ঠিক কিনা বলেন, যদি কার্পেটে পেশাব করে দেয়, তাহলে তো হইছে কাম। এই জন্য নববী আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? এক যুদ্ধ থেকে ফিরছিলেন, নবী তার তরবারিটা গাছের উপরে রাইখা নবী শুয়ে গেলেন, বিশ্রাম করতে লাগলেন। সাহাবায়ে কেরামও বিশ্রাম করতে লাগলেন। হঠাৎ করে দূর থেকে এক কাফের বেঈমান, সে দেখে ভাবলো, মুহাম্মদকে শেষ করে দেওয়ার, দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার এটাই মোক্ষম সুযোগ। বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? এটা কথা আছে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, নবী আপনি বডিগার্ড রাখার দরকার নাই, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, কাফের ধীরপদে সামনে আসলো। আসার পরে গাছ থেকে তরবারিটা নিল, নেওয়ার পরে এক হুঙ্কার ছেড়ে বলে, হে মুহাম্মদ, মাইয়ামনাউকা মিন্নি, বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এই হুঙ্কার শোনার পর নবীজি জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পর কোনো ধরনের ভাবলেশ নাই, কোনো ধরনের চিন্তা নাই, কোনো ধরনের পেরেশানি নাই, একদম দ্বিধাহীন চিত্তে নিষ্কম্প কণ্ঠে বলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। আমাকে কে রক্ষা করবে? এমন পরিস্থিতিতে যে আমার জানের শত্রু আমার সামনে গুলি তাক করে রেখেছে, তরবারি তাক করে রেখেছে, এমন অবস্থায় এমন ইমানের পরিচয় দেওয়া এটা নবীর পক্ষেই সম্ভব। ঠিক কিনা বলেন? বলছে আল্লাহ, এমনভাবে বলছেন। নবী বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি নবীকে আল্লাহ এমন একটা রূপ দান করেছেন, এমন একটা আতঙ্ক দান করেছেন শত্রুদের বিরুদ্ধে। নবী বলেন, 1 মাসের দূরত্ব থেকে আমি নবীর সেই আতঙ্ক হয়। সুবহানাল্লাহ। যারা শত্রুতা করে, নবীর অনিষ্টতা, নবীকে ক্ষতি করার জন্য যারা চেষ্টা করে, নবী বলেন আল্লাহ আমাকে এমন রূপ, এমন ভীত, এমন আতঙ্ক দান করেছেন, শত্রু সেটা 1 মাসের দূরত্ব থেকেও অনুভব করতে থাকে। সুবহানাল্লাহ। নবী যখন এভাবে গম্ভীরভাবে বললেন আল্লাহ, এ কথা যখন বললেন, ওই কাফের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা নিচে পড়ে গেল। এরপরে নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পর নবী বলেন, বলো, এবার বলো তোমাকে কে আমার হাত থেকে রক্ষা করবে? এবার বলে, কুন খায়রা আখিদিন, ও মুহাম্মদ, এবার তো তুমি ছাড়া আর আমার কেউ নাই। বেঈমান তো
তুমি ছাড়া আর কেউ নাই মুহাম্মদ, আমি তো জানি তুমি উত্তম চরিত্রের অধিকারী, আমার সঙ্গেও তুমি একটা ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। সেও জানে নবীর চরিত্র ক্ষমার চরিত্র, নবীর চরিত্র উদারতার চরিত্র, নবীজির চরিত্র মহানুভবতার চরিত্র। নবী বলছেন, আচ্ছা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, ঈমান আল্লাহ কিনা, আমাকে মানো কিনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলা কিনা? ওই ব্যক্তি বলে, লা, আমি আপনাকে বিশ্বাস করি না। ওয়ালাকিন উআহিদুকা আলা আল্লা উকাতিলাকা ওয়ালা উকাতিলা মা কওমিন ইউকাতিলুনা, অঙ্গীকার করলাম কখনো আপনার সঙ্গে যুদ্ধে লিপ্ত হব না, আপনার বিরোধী বাহিনীর সঙ্গেও তাদের সহযোগিতায় আপনার বিরুদ্ধে অবতীর্ণ হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাকে মাফ করে দিলাম। ওই কাফের বেঈমান তার সম্প্রদায়ের কাছে এসে কি বলে জানে? বলে, জি তুমিন খাইরিন নাস, এই মাত্র আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষের কাছ থেকে তোমাদের কাছে আসলাম। সুবহানাল্লাহ। কাফের বেঈমানের স্বীকৃতি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এত উন্নত ছিল। নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সৎ চরিত্রকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আমি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী শুধু নবী নন, নবী একজন আদর্শ শিক্ষকও ছিলেন। নবী বলেন, বুইসতু মুআল্লিমা, আমি একজন শিক্ষক হিসাবে দুনিয়াতে আগমন করেছি, একজন শিক্ষক হিসাবে দুনিয়ায় আগমন করেছি। আর নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উন্নত শিক্ষায় শিক্ষিত করেছেন। সুবহানাল্লাহ। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। তাহলে নবী দুনিয়ায় আসলেন একজন আদর্শ শিক্ষক হিসাবে, দুনিয়ায় আগমন করলেন উত্তম শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। এমন শিষ্টাচার শিক্ষা দিলে নবী হাতে কলমে দেখায় দিলেন, বাথরুমে কেমনে যাইবা, বাথরুমে যাওয়ার সময় আগে কোন পাউটা দিবা, বাথরুম থেকে বের হওয়ার সময় পা কোনটা দিবা। ইহুদি মস্কারা করে বলে, ও সাহাবীরা, নবীর অনুসারীরা, মুহাম্মদের অনুসারীরা, তোমাদের নবী নাকি তোমাদেরকে পায়খানা প্রস্রাব কিভাবে করবা সেটাও বলে শিখায়? সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, হ্যাঁ, এটা তিরস্কার আর ভৎসনা করার কিছু নয়। আমাদের নবী এমন জামে মানে নবী, এমন পূর্ণাঙ্গ নবী, জীবনের প্রতিটি পরতে পরতে একজন মানুষ কিভাবে সোনার মানুষ হয়, তার চলন বলন কথন সব কিছু কিভাবে সুন্দর হয়, আমার নবী হাতে কলমে ধইরা সেটা শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী চরিত্র আমাদেরকে অর্জন করতে হবে। নবীর চরিত্র যদি অর্জন করতে পারি, নবী আদর্শ যদি গ্রহণ করতে পারি, উত্তম চরিত্র আর আখলাক যদি আমরা গ্রহণ করতে পারি, তবেই হব আমরা কামেল ইমানদার। উত্তম চরিত্র অর্জন করা ছাড়া কামেল ইমানদার হওয়া সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা আহলিকুম, তোমাদের মধ্যে ভালো তারা পরিবারের কাছে ভালো যারা। অনেক মানুষকে দূর থেকে তো বড় ভালো মনে হয়, কাছে গিয়া দুই একদিন লেনদেন কইরা চলাফেরা কইরা পরে বোঝা যায় আসলে লোকটা ভালো না খারাপ। এই জন্য কাছের লোক যাকে ভালো বলে আসলে সেই ভালো, ঠিক কিনা বলেন? আপনার ক্লাসমেট, আপনি যদি তার সম্পর্কে ভালো বলেন আসলেই সে ভালো। আপনার কলিগ, আপনার একসাথে ওঠা বসা চলাফেরা, একই সমাজে একই হাটে একই মাঠে চলাফেরা, তার সম্পর্কে যদি আপনি সার্টিফিকেট দেন যে হ্যাঁ সে ভালো, তাহলেই আসলে সে ভালো। যদি বাস্তবিক অর্থে সে ভালো না হয়, আপনার দৃষ্টিতে দূর থেকে মানুষ যত ভালোই বলুক আসলে সে ভালো না। এই জন্য নবী বলেন, তোমাদের মধ্যে ভালো তারা পরিবারের কাছে, স্ত্রীর কাছে, সন্তানাদির কাছে ভালো যারা। নবী এবার বলেন, ওয়ানা খায়রুকুম ইনদা আহলি, ও সাহাবীরা, তোমাদের মধ্যে আমি নবী হইলাম আমার পরিবারের কাছে সবচাইতে দামি পুরুষ। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের মানুষ যদি আপনাকে ভালো বলে আসলে ভালো। আপনি তাহাজ্জুদ গুজার, দূর থেকে একজন মানুষ তো আপনাকে দেখে বড় হাজী সাহেব, বড় দানবীর, দূর থেকে যখন দেখা আরেকজনকে বর্ণনা করে যে মাশাআল্লাহ অমুক হাজী সাহেব খুব ভালো মানুষ, তখন তার এলাকার একজন বলে, হ্যাঁ মিয়া ভালো মানুষ, চইলাফেরা দেখেন। এই জন্য মনে রাখবেন, উত্তম চরিত্রের চাইতে
দামি কোনো জিনিস নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। তোমার যদি চারটা গুণ তোমার মধ্যে যদি থাকে, কয়টা গুণ? চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কি পাইলা না পাইলা তোমার আফসোসের কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে দালান করতে পারো নাই, বিল্ডিং করতে পারো নাই, এই দুনিয়ার মধ্যে কিছু করতে পারলা আর না পারলা, সন্তানকে আমেরিকায় পাঠাইতে পারে নাই, ইউরোপ কান্ট্রিতে পাঠাইতে পারে নাই, কত আফসোস আক্ষেপ। নবী বলে কোনো আক্ষেপের কারণ নাই। চারটা গুণ যদি তোমার মধ্যে থাকে, বুঝবা তুমি দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ। সুবহানাল্লাহ। কয়টা গুণ? চারটা গুণ। এক নাম্বার সিদকুল হাদিস, সত্য কথা বলা। এক জায়গায় ফেল আমরা, ঠিক কিনা বলেন? এই এক জায়গায় তো আমরা ফেল, সত্য কথা। আহারে সত্য কথা এখন জাদুঘরে খোঁজা লাগে গিয়া। ব্যবসায়ীকে যদি বলা হয় সত্য কথা বলো, বলে সত্যের বাত নাই, বলেন নাউজুবিল্লাহ। কি বলে? সত্যের ভাত নাই। আরে মিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবী বলেন একজন সৎ আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, ওলিদের সঙ্গে, শহীদদের সঙ্গে তার হাসর হবে। সুবহানাল্লাহ। একজন সৎ ব্যবসায়ী। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার মধ্যে হাজারো ব্যবসায়ী আছে, দিনকে দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মিথ্যা কথা বলে না। আমি আপনি মিথ্যা কথা ছাড়তে পারি না, ব্যর্থতা আমার, ঠিক কিনা বলেন? এই জন্য এক নাম্বার সত্য কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদিকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা লোক সত্য কথা বলতে থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতে বলতে আল্লাহর পার্সোনাল লিস্টিতে তার নাম হয়ে যায় সিদ্দিক। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমার আপনার সামনে দিয়ে চলাফেরা করে, আল্লাহর খাতায় তার উপাধি হলো সিদ্দিক। সুবহানাল্লাহ। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। আর একটা মানুষ মিথ্যা কথা বলতেই থাকে, মিথ্যা কথা ছাড়তেই পারে না। হ্যাঁ, হাঁটতে চলতে মিথ্যা, প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা, আছে না নাই? ফোনে যে কত ধরনের মিথ্যা কথা বলে, আছে এক জায়গায়, কয় আছে অমুক জায়গায়, আন্দাজি একটা কথা বলে দেয়। মিথ্যা কথা পান্তা ভাতের মতো মনে হয়। কথা বুঝছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যা কথার বদ অভ্যাস যদি কারো হয়ে যায়, এই লোকটা মিথ্যা কথা বলতে বলতে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, আল্লাহর দৃষ্টিতে লেখা হয় এই লোকটা চরম মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ। বড় সুফি সাহেব সমাজের মধ্যে সবাই তো চেয়ারম্যান সাহেব বলে ডাকে, সবাই তো মাতবর সাহেব বলে ডাকে, বড় সম্মানিত মানুষ বলে ডাকে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আল্লাহর খাতায় চরম মিথ্যুক বলে বিবেচিত। নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো সিদকুল হাদিস। দুই নম্বর বৈশিষ্ট্য হিফজুল আমানা, আমানতের হেফাজত করা। দুই নম্বর কি? আমানতের হেফাজত করা। আপনার কাছে কেউ একটা আমানত রাখলো, খেয়ানত করা যাবে না, এই বস্তুর খেয়ানত করা যাবে না। যেভাবে রাখলো ঠিক সেভাবেই তাকে ফেরত দিতে হবে। একটা মোবাইল যদি আমানত রাখে, আমানত, এই মোবাইল ব্যবহার করা যাবে না। একটা গহনা আমানত রাখলো, আমানত আমানতের মতোই রাখতে হবে, এইটাকে ব্যবহার করাও যাবে না। যেভাবে দিয়েছে সেভাবেই ফেরত দিতে হবে। আপনাকে বন্ধু বড় বিশ্বাস করে তার ঘরের একটা কথা, স্ত্রীর একটা কথা শোনাইলো, ঘরও একটা ব্যাপার শোনায় বলছে, কাউকে বইল না, কাউকে কি বইল না। এই কথাটাকে আপনার ভিতরে রাখা, এটা একটা আমানত। এই কথা অন্যের কাছে ফাঁস করা, এটা আমানতের খেয়ানত। বলেন তো এই অর্থে আমার আপনার ভিতরে আমানতদারিতার ছিটা ফোটা আসেনি? বলেন না, আসেনি? হ্যাঁ, আমানতদারিতার ছিটা ফোটাও নাই। এই জন্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো হিফজুল আমানা, আমানতের হেফাজত করা। তিন নম্বর বৈশিষ্ট্য কি? তিন নম্বর বৈশিষ্ট্য হলো আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র, উত্তম বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। চার নম্বর হলো ইফাতু মাতআম,
হালাল খাবারের তৌফিক হওয়া। আবারও বলি 4টা গুণ। 1 নাম্বার সত্য কথা বলা, 2 নাম্বার আমানতের হেফাজত করা, 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী হওয়া, 4 নাম্বার হালাল খাবারের তৌফিক হওয়া। নবী বলেন এই 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় কি পাইলা না পাইলা আফসোস করবা না। আমি বললাম তুমি দুনিয়ার মধ্যে সুখী মানুষ। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আজকাল কিয়ামতে হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাতে যাবে তো ইমানদারেরাই। জান্নাতে যাবে কারা বলেন? ইমানের নূর ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। কিন্তু জান্নাতে যে যাবে সবাই কি এক ক্যাটাগরির একই কোয়ালিটির জান্নাতে যাবে নাকি পার্থক্য থাকবে? অবশ্যই পার্থক্য থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ, 3 বৈশিষ্ট্যের অধিকারী মানুষের জন্য আমি নবী জান্নাতে স্পেশাল বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আনা জাইমুন বিবাইতিন ফি রাগাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা। 1 নাম্বার হলো দাবি সত্য হওয়া সত্ত্বেও কেউ যদি তর্ক এড়িয়ে চলে, বিতর্ক এড়িয়ে চলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তর্ক এড়ায় চলে, দাবি সত্য। একটা বিষয় নিয়ে তর্ক লাগছে, তার দাবি সত্য, তর্ক করলে সেই কি হবে? বিজয়ী হবে। এরপরে দেখলো যে না, এখানে কথা বলতে গেলেই কথা বাড়বে, আমি কি করলাম? কথা ছাইরা দিলাম। নবী বলেন এই আচরণ যে দেখাইতে পারে জান্নাতের 1ম শ্রেণীর বালাখানার জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়ানা জাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহা। ঠাট্টা করেও যে মিথ্যা কথা বলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবী মধ্যম শ্রেণীর জান্নাতের জন্য তার জিম্মাদার হয়ে গেলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসুনা খুলুকুহু, যার চরিত্র সুন্দর তার জন্য আমি নবী জান্নাতের সর্বোচ্চ বালাখানার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার মুসলমান সে তো চাইবে জান্নাতের সর্বোচ্চ শিখরে যাওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতুল ফিরদাউস হলো জান্নাত সমূহের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটির, হাই ক্যাটাগরির জান্নাত। নবী বলেন ফাইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ, নবীর কাছে যখন, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসআলুহু আল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা যেহেতু নিচেরটা চাইবা কেন? চাইবা যেহেতু সর্বোচ্চটাই চাও। তো যাই হোক, এই জন্য মুসলমান মনে রাখবেন জান্নাত ইমানদাররাই লাভ করবে, কিন্তু জান্নাতের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি থাকবে। এই ক্যাটাগরি লাভ করার জন্য আমার আপনার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অর্জন করতে হবে। অনেক বড় একটা চারিত্রিক গুণ হইল আত্মীয়তার বন্ধন রক্ষা করা। কি করা বলেন? আত্মীয়তার বন্ধন রক্ষা করা। অনেক নামাজি, অনেক দিনদার, অনেক হাজি সাহেব, অনেক গাজী সাহেব কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করে না, বোনের হক দেয় না, মা খালা ফুফুদের সাথে সম্পর্ক রাখে না, আছে না নেই? হ্যাঁ, আত্মীয়তার বন্ধন রক্ষা করে কিভাবে? আমার মাথায় যে তেল মারে আমিও তার মাথায় তেল দিই, ঠিক কি না? তেলা মাথায় তেল দেওয়ার আত্মীয়তার বন্ধন আমরা রক্ষা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, প্রতিদান যে দেয়, বদলা যে দেয়, সে মূলত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইদা কুতিয়াত রাহিমুহু ওয়াসালাহা, কেউ যদি তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আর ওই ব্যক্তি নিজ থেকে গিয়া আত্মীয়তা জোড়া লাগায়, হ্যাঁ, কোনো খবর নেয় না, আমার কোনো খোঁজ খবর নেয় না, না টেলিফোন, না চিঠি, না যোগাযোগ, না কিচ্ছু, কোনো খোঁজ খবর নেয় না। নবী বলেন নিজ থেকে আগায়া গিয়া খোঁজ খবর যে রাখে প্রকৃত অর্থে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হলো সে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিলমান কতআকা,
যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে, তোমার সঙ্গে অন্যায়ের আচরণ করে, তুমি তার সঙ্গে ক্ষমার আচরণ করো। ওয়া আহসিন ইলা মান নাসা ইলাইক, তোমার সঙ্গে যে রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তুমি তার সঙ্গে একটা ভালো আচরণ করে দাও। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেও বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ বলেন, তোমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে পাল্টা জবাবে তুমি একটা ভালো আচরণ করে দাও, দেখবা যে চরম শত্রু তোমার পরম বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সঙ্গে ভালো আচরণ করা। কিসের ভালো আচরণ করব? আমাকে এক ইট মারলে 10টা পাটকেল মারি, ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা তো হলো এই, যদি কোনোদিন কথা কাটাকাটি হয়েছে, মাসকে মাস চলে যায়, কথা আর বলে না। একজন মুসলমান অপর মুসলমানের জন্য, অপর মুসলমানের সাথে শরঈ কারণ ছাড়া 3 দিনের বেশি কথা না বলা, সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণ হারাম। কি বলেন? সম্পূর্ণ কি হারাম। শরঈ কারণ ছাড়া যদি সম্পর্ক ছিন্ন করে 3 দিনের বেশি করে, মানে প্রতিনিয়ত সে কবিরা গুনাহ করতেছে। এই জন্য সম্পর্ক যদি কারোর সাথে খারাপ হয়, আমার আপনার দৃষ্টিভঙ্গি যদি ইসলামী দৃষ্টিভঙ্গি হয়ে থাকে, নববী আদর্শ ধারণ করার চিন্তা যদি থাকে, আমাদেরকে আগে বাড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কামেল ইমানদার হওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনুনা হাত্তা তাহাব্বু, পরস্পর মহব্বত ভালোবাসা ছাড়া কামেল ইমানদার হতে পারবে না। জান্নাতে যাবে না ইমানদার হওয়া ছাড়া, ইমানদার হতে পারবে না পরস্পরে মহব্বত ছাড়া। নবী বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, হে সাহাবীরা, আমি এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা ঔষধের নাম কি বলে দিব, যদি সেই আমলটা তোমরা করতে পারো, তাহাব্বাবতুম, তোমাদের পরস্পর মহব্বত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নবী বলেন সেই আমলটা হলো আফসুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, দেখবে পরস্পর মহব্বত তৈরি হয়ে যাবে। সালাম একজনে দেয় না, আমি আগে বেরা সালাম দিই, সমস্যা কি? আগে সালাম দিতে জানে না কেন? আমি কি তার চাইতে ছোট নাকি? সমাজে কি আমার অবস্থান তার চেয়ে ছোট নাকি? নবী বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয়, আমি নবী বললাম তার অন্তরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আগে সালাম দেয় বুঝতে হবে সে অহংকার থেকে মুক্ত। যে সালামের অপেক্ষায় থাকে, মসজিদের কমিটি ইমাম সামনে থেকে আসতেছে, চিন্তা করে হুজুর আমার অধীনস্থ, মাস শেষে আমিই তো বেতন দেই, আমি সালাম দেব কেন? ইম্পসিবল, হুজুর আমাকে সালাম দিবে। এই মনোভাব, এটা অহংকার। এটা কি বলেন? অহংকার। নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির, সরিষার দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছিলাম, যেটা ওই হাদিস থেকে আসলাম, যে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আত্মীয়তা এটার আরবি শব্দ হলো আর রহিম। আর রহিম, র হা মিম, 3টা অক্ষর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনার রহমান, আমার নাম হইল রহমান। আল্লাহর নাম কি? বলেন আল্লাহর নাম কি? ওয়াহিয়ার রহিম, আত্মীয়তার নাম হলো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়া মান কাতাআহা বাতাতুহু, এই আত্মীয়তার বন্ধন যে রক্ষা করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি। ওয়া মান কাতাআহা বাতাতুহু, আর যদি কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেই। নাউজুবিল্লাহ। এই অর্থে আমার আপনার কি অবস্থা হবে বলেন? এই জন্য বলছিলাম, 1 নাম্বার চরিত্রের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। একটা চরিত্র হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আরেকটা চরিত্র হলো জবানকে হেফাজত করা। কি করা বলেন?
জবান হেফাজত করা। এই জবানের মাধ্যমে কত কিছু না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লম্বা চূড়া একটা হাদিস বইলা সব শেষে বলছেন, মুআজ, এত ফজিলতের কথা যে বললাম, সব কিছুর এই সবগুলা ফজিলত মিল্লা যা সবগুলার সমষ্টি একটা ফজিলতের কথা বলবো। হযরত মুআজ বলেন, হে রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। নবী বলেন, তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে হেফাজত করো। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা যে কথাবার্তা বলি, আমরা যে বিভিন্ন কথাবার্তা বলি বুঝে না বুঝে, এই সবগুলা কথাবার্তার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়া বললেন, ও মুআজ, হাল ইয়াকুব্বুন নাসা আলা উজুহিহিম ফিন্নারি ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। ও মুআজ, মানুষকে তার জবানের কর্তৃত ফসল, এই জবানের কর্তৃত ফসল, জবানের যত ধরনের অন্যায় আছে, এই অন্যায়গুলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। জবানের কর্তৃত ফসল তাকে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে, বলে নাউজুবিল্লাহ। এই জন্য জবান বড় দামি জিনিস। এই জবান হেফাজত করতে পারলে অনেক ফজিলত, জবান নিয়ন্ত্রণ করতে না পারলে বড় ধমকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াহফাজলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমাল্লাহু বিল জান্নাহ। কেউ যদি জবান হেফাজত করার দায়িত্ব নেয়, কেউ যদি লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব নেয়, আমি নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন, অনেকে একটু গাফলতি বশত, আর বেশিক্ষণ হবে না, আরিফ বিন হাবিব সাহেব আসার পরে অল্পক্ষণে আলোচনা করবেন, আসার পরে হয়তো আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, এতটুকুই। তো বলছিলাম যে জবানের হেফাজত যদি করতে পারে, নবী বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এই জন্য এই জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া হয়, ঠিক না বলেন? জবানের মাধ্যমে মানুষের অন্তরে আঘাত দেওয়া হয়। মনে রাখবেন, জিরাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দাঁত দিয়া যদি কাউকে কামড় দিয়া কাইটা ফেলেন, মলম লাগাইলে ভালো হয়ে যায়, ঠিক কিনা? মলম লাগাইলে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কিন্তু কথা একটা বইলা যদি কারো অন্তরে আঘাত দেন, 10 বছর 20 বছর চলে যায়, অন্তরে সেই ক্ষত আর শুকায় না, ঠিক কিনা বলেন? এই জন্য দাঁতের কামড় এটা ভালো হয়, জবানের কামড়, জিহ্বার কামড়, কথার কামড় এটা ভালো হয় না। এই জন্য এই কবি বলেন, দিল বদস্তা বরকে হজ্জে আকবরাস, দিল বদস্তা বরকে হজ্জে আকবরাস, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। বলে মানুষের অন্তরে কষ্ট দিও না, বরং মানুষের অন্তরকে জয় করার চেষ্টা করো। কেননা একজন মানুষের অন্তর আরে কাবার চাইতেও দামি। সুবহানাল্লাহ। কাবার এই ঘরটার নির্মাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু হৃদয়ের কাবার নির্মাতা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য কারো অন্তরে কখনোই কষ্ট দিতে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, আচ্ছা বলো তো, আতাদরুনা মাল মুফলিস, দরিদ্র কে বলো তো, হত দরিদ্র কে, একদম মিসকিন কে বলো তো দুনিয়াতে? সাহাবীরা বলে, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ। আমাদের মধ্যে দরিদ্র তারা যার টাকা পয়সা নাই, আসবাবপত্র নাই, দুনিয়ার সার ও সামান নাই। দুনিয়ার মধ্যে হত দরিদ্র বলতে আমরা তাদেরকেই জানি, তাদের কোনো অর্থ করি নাই, দালান বিল্ডিং নাই, ঠিক কিনা? আমরাও তো তাই মনে করি দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেটা বলি নাই, আমি বলেছি আখিরাতের দৃষ্টিতে দরিদ্রকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া সালাতিন ওয়া সিয়াবিন ওয়া যাকাতিন ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সে যে কাল কিয়ামতে নামাজের পাহাড় নিয়ে আসবে,
রোজার আমলের পাহাড় নিয়ে আসবে, জাকাতের আমলের পাহাড় নিয়ে আসবে, বিশাল বড় আমলের পাহাড়। মনে করেন হাজী সাহেব, গাজী সাহেব বিশাল বড় দানবের, তার আমলের কোনো কি নাই, শেষ নাই, কিন্তু তার বদ স্বভাব ছিল, মানুষকে কষ্ট দিত। ইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, কাউকে গালি দিয়েছে, ওয়াকালা বালা হাদা, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিয়েছে, অদরাবা হাযা, পাওয়ার আছে কাউকে একটা আঘাত করে দিয়েছে। এই বদঅভ্যাস যখন দুনিয়ার মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে হয়তো অবস্থানের কারণে কেউ বলতে পারে না, চোখ বুঝা মুখ বুঝা সেই জুলুম সহ্য করেছিল, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাউ ওয়িফাকা, প্রত্যেকের সমান সমান প্রতিদান, যে ভালো করেছে সে ভালো পাবে, মন্দ করেছে যে মন্দ পাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই হবে আখিরাতের সময়। হ্যাঁ, দুনিয়ার এই সময়ের মধ্যে হয়তো কেউ চুপ ছিল, আখিরাতে গিয়া সে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ আমাকে এই জুলুম করেছে, আমার সম্পদ গ্রাস করে নিয়েছে, আজকে আমি বিচার চাই। এখন বিচার করবে কি দিয়া? নবী বলেন ইউতাহাদা মিন হাসানাতিহি, একজনকে ডাকা হবে, ডাইকা বলবে যাও তার কতগুলো আমল নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমলের পাহাড় আছে, একজনকে ডাকছে, হ্যাঁ কি অভিযোগ তোমার? আমার এই অভিযোগ, যাও এই বিশাল বড় আমল নিয়ে যাও। মিন হাসানাতিহি, আরেকজনকে ডেকে বলা হবে যাও তুমি এই আমলগুলো নিয়ে যাও। এভাবে করতে করতে আমল শেষ, এখনো মামলা দায়েরকারী আছে। কথা বুঝে আছে? ঋণ এখনো কি হয় নাই, শেষ হয় নাই। বুঝে রাখবেন, মনে রাখবেন, খুব ভয়ের বিষয়, বড় ভয়ের বিষয়। হ্যাঁ, নবী বলেন হাত্তা ফানিয়াত হাসানাতুহু, তার যত নেক আমল আছে সবগুলা শেষ হয়ে যায়। ক্বাবলা আইয়ুকদা মা আলাইহি, তার ঋণ শেষ হওয়ার আগে। এখন বাকি যারা আছে তাদেরকে বুঝ দেবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অভিযোগকারী যারা আছে তাদের গুনাহগুলাকে নেওয়া হবে, সুমফাতুরিহাত আলাইহি, নেওয়ার পরে ওই হাজী সাহেব, ওই আমলদার ব্যক্তির ঘাড়ে চাপায়া দেওয়া হবে গুনাহগুলা। সুম্মাতুরিহা ফিন্নার, এরপরে অন্যদের গুনার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে, আখিরাতে যখন গেল দুনিয়া থেকে, তখন তো আমলের বিশাল বড় পাহাড় নিয়ে গিয়েছিল, কিন্তু যাওয়ার পরে সব আমলগুলা চোখের সামনে এভাবে নিঃশেষ হয়ে গেল। নবী বলেন আমার উম্মতের মধ্যে সবচাইতে হতদরিদ্র হলো সে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের সঙ্গে আচরণ করতে বড় সাবধান, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে, মানুষের সঙ্গে উত্তম আখলাক প্রদর্শন করতে হবে। অনেক সময় আমরা ঠাট্টা বিদ্রুপ করি, অনেক সময় বলি দূর নোয়াখাইল্লা, দূর বরিশাইল্লা, এভাবে এক অঞ্চলের মানুষকে কটাক্ষ করে কথা বলি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, হে ঈমানদারের দল, কোন জাতি আরেক জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবা না। হ্যাঁ, আরেক জাতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহু, হতে পারে যাকে নিয়ে ঠাট্টা করছো সে তোমার চাইতে অনেক গুণ বেশি দামি। ঠিক কিনা বলেন? নোয়াখালীরা ভালো না? আরে মিয়া, নোয়াখালী গিয়া দেখেন, এ দেশে ইসলাম ও মুসলমানদের মাঝে ইসলামের বাণী সর্বপ্রথম যারা ব্যাপকভাবে সারা বাংলাদেশ ছড়িয়েছে, অনেকেরই অবদান আছে, বিশেষত নোয়াখালী অঞ্চলের মানুষের সবচাইতে বেশি অবদান। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হাফিজ জুজের বাড়ি কই বলেন? কই বাড়ি? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলী উজানির কুতুব বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালীর ওলামায়ে কেরাম, বিশাল বিশাল বড় বড় ওলামায়ে কেরাম, হ্যাঁ, দিনদার ওলামায়ে কেরামের ঘাঁটি নোয়াখালীর মাটি। এই জন্য এক অঞ্চলকে ঢালাওভাবে খারাপ বলার কোনো সুযোগ নেই। ভালো খারাপ মিলেই মানুষ। ঠিক কিনা বলেন? ভালো খারাপ মিলেই অঞ্চল। যেই হে ঈমানওয়ালারা, তোমাদেরকে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং একজন পুরুষ থেকে। সবাই ভাই বোন, সবাই আদম সন্তান। ঠিক কিনা বলেন? সবাই কি আদম সন্তান। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করেছি যেন
আইডি কার্ড বানাইতে পারো। কি আইডি কার্ড? পরিচিত লাভ করতে পারো। কারণ সবার যদি এক পরিচয় হয় তাহলে দুনিয়ায় চলা মুশকিল হয়ে যাবে। এই জন্য এক এক গোত্র হিসাবে এক একজন যাতে পরিচয় বহন করতে পারে, এই জন্য আমি গোত্র গোত্র ভাগ করেছি। আসলে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানের পাত্র হলো সে তাকওয়ার অধিকারী বেশি যে। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার ভিত্তিতে মানুষের কি হবে? পাল্লা হবে, মানুষের ব্যবধান হবে। এই জন্য বলছিলাম মুসলমান ইমানদার, এই যে চারিত্রিক যে গুণাগুলো আছে, চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আমাদেরকে অর্জন করতে হবে। এগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলেই আমরা একজন খাঁটি ইমানদার হতে পারবো। আজকের এই ছোট্ট মজলিসে আমি শুরুতেই বলছি, মজলিস সফলতা ব্যর্থতা নির্ভর করে ইখলাসের উপরে, আল্লাহর সন্তুষ্টির উপরে। এই জন্য ছোট্ট এই মজলিস যেন পুরাটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।